হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিনিটেক বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটা প্রিন্টার আসছে আমার কাছে, এপসন L3210 অর্থাৎ 3210 প্রিন্টার। এটার কাস্টমারের কমপ্লেইন হচ্ছে কালো কালি প্রিন্ট হয় না, অর্থাৎ কালো কালার বাদে সবগুলো কালারই আসে, শুধু ব্ল্যাক কালারটা আসে না। তো আমরা আজকে এই সমস্যাটার সমাধান করব। তো প্রথমে একটা টেস্ট পেজ প্রিন্ট করে দেখতে হবে আসলে কীরকম প্রিন্ট হচ্ছে, বা কাস্টমারের অভিযোগের সাথে আমি ফিজিক্যালি সেই সমস্যাটাই পাচ্ছি কিনা। ঠিক আছে, তো এর জন্য আমি প্রিন্ট কমান্ড দেব। তো নর্মালি যেভাবে আমরা নজেল চেক প্রিন্ট করি সেভাবে আমরা নজেল চেকটা প্রিন্ট করব। ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাব। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স থেকে এই যে আমার 3210 প্রিন্টারটা, এখান থেকে আমি প্রিন্টিং প্রিফারেন্সেসে যাব। প্রিন্টিং প্রিফারেন্সেস থেকে মেনটেনেন্সে যাব। মেনটেনেন্স থেকে প্রিন্ট হেড নোজেল চেক এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করে নোজেল চেক প্রিন্ট করে দেখব যে কোন কালারের সমস্যাটা রয়েছে। তো আমি প্রিন্ট দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়েছে, কিন্তু এখানে ব্ল্যাক কালারটা কিন্তু আসে নাই। সব কালারই আসছে, শুধু ব্ল্যাক কালারটা বাদে। ঠিক আছে, এখানে ব্ল্যাক কালারেরও প্যাটার্ন আসার কথা ছিল। ঠিক আছে, তো আমরা এখন দেখি তাহলে কোথায় সমস্যাটা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে অ্যাডাপ্টার প্রবলেম, কারণ একদমই যেহেতু আসে নাই। যদি দেখাই ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা যে কালির চেম্বার রয়েছে এগুলোকে ইঙ্ক অ্যাডাপ্টার বলে। তো আমার মনে হচ্ছে ব্ল্যাক অ্যাডাপ্টারটা ঠিক মতো বসে না। ঠিক আছে, তো এখন আমরা কি করব, প্রিন্টারটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। এখন এই পাশে দেখতে পাচ্ছেন এই যে গিয়ারটা, এই গিয়ারটা একটু ঘোরাতে হবে। ঘোরালে এই ক্যারেজটা আনলক হবে, কারণ প্রথমে কিন্তু ক্যারেজটা লক অবস্থায় থাকে, টানলে পরে সামনের দিকে আসবে না। তো আমি ঘুরিয়ে আনলক করে নিলাম। এই দেখেন এখন আনলক হয় নাই, আর একটু ঘোরাতে হবে। ঘুরিয়ে আমি ক্যারেজটাকে আনলক করে নিলাম। তো আনলক করার পর কি করব, যে আমার এই অ্যাডাপ্টারটা আমি খুলে দেখব এখানে কি অবস্থা। এখানে চারটা কালির জন্য চারটা অ্যাডাপ্টার, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যাডাপ্টার কিন্তু একটু উপরে উঠে আছে, এই কারণে ব্ল্যাক কালিটা ভেতরে কিন্তু যেতে পারে নাই, আর এর জন্যই ব্ল্যাক কালিটা প্রিন্টে আসে নাই। ঠিক আছে, তোমরা চাপ দিয়ে বসিয়ে দেবো অ্যাডাপ্টারটা। এটা কিন্তু বসতেছে না, অর্থাৎ কোথাও হয়তো বা ঝামেলা আছে, দেখতে হবে কেন বসতেছে না। যেটা দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্রু, হেডের যে স্ক্রুটা, এটা কিন্তু অনেকটা উপরে উঠে আছে, মনে হচ্ছে এটার কারণেই বসতে পারতেছে না। তো আমরা কি করব, স্ক্রুটা লাগিয়ে দেব। এর জন্য আমার স্ক্যানার ইউনিটটা ঢাকনা আরেকটু উপরে উঠাতে হবে। তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন কিভাবে 3210 মেশিনটা খুলতে হয়, স্ক্যানার ইউনিট। তো এখানেও আমি দেখাচ্ছি বিষয়টা। এই যে লকটা, এই লকটা নিচ দিকে দিয়ে জাস্ট চাপ দিতে হবে। দেখাচ্ছি। বড় বড় স্ক্রুড্রাইভার নিতে হবে, ছোটটা দিয়ে হচ্ছে না। বড় একটা স্ক্রুড্রাইভার নিলাম, এটা নিচের দিকে দিলাম। এই যে এটা দিয়ে ভিতর দিকে চাপ দিলেই খুলে যাবে। বুঝছেন, এই যে লকটা। ঠিক আছে, তো এটা আমি এখন এই যে স্ক্রু, এদিকে ধরেন। আচ্ছা, এই যে স্ক্রুটা, এই স্ক্রুটা এখন আমি টাইট করে লাগিয়ে দেবো, কারণ এটার কারণেই অ্যাডাপ্টারটা জায়গা মতো বসতেছিল না। ঠিক আছে, এখন যদি আমি অ্যাডাপ্টারটা বসাই, দেখুন একদম কিন্তু জায়গা মতো বসে গেছে। ঠিক আছে, তো আশা করছি সমাধান হয়ে গেছে। এখন প্রিন্টারটা আবার
পাওয়ার দিয়ে একটা হেড ক্লিন করতে হবে। পাওয়ার অন করতেছি, লাগিয়ে দিই, সমস্যা নাই। মেশিন রেডি হওয়ার পর আমি একটা হেড ক্লিন করব। তো আপনারা জানেন হেড ক্লিন করতে হলে কি করতে হয়। ডিভাইস এন্ড প্রিন্টার্স থেকে মেইনটেনেন্সে গিয়ে, প্রিন্টিং প্রেফারেন্সে গিয়ে ওখান থেকে মেইনটেনেন্স অপশন থেকে প্রিন্ট হেড ক্লিনিং, নোজল চেকের নিচেরটা প্রিন্ট হেড ক্লিনিং, এখানে ক্লিক করব। স্টার্টে ক্লিক করব। হেড ক্লিনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো হেড ক্লিন কমপ্লিট হওয়ার পর আমরা আবার নোজল চেক প্রিন্ট করে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সমাধান না হয় তাহলে কি করতে হবে, ওই যে অ্যাডাপ্টারগুলো দেখালাম, এই যে ইঙ্ক অ্যাডাপ্টার চারটা যে চেম্বার, যে ব্ল্যাকটা উপর দিকে উঠে গেছিল, এটাতে একটু কালি ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে টেনে দিতে হবে। যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। তো আমরা দেখি হেড ক্লিন হওয়ার পরে রেজাল্টটা কীরকম আসে, ঠিক আছে। হেড ক্লিন হতে একটু সময় নেবে, এই সময় পর্যন্ত আমরা ওয়েট করব। তো আমরা দেখতে পাচ্ছি হেড ক্লিন হয়ে গেছে। এখন আমরা আবার একটা নোজেল চেক প্যাটার্ন এখান থেকে প্রিন্ট কমান্ড দেব, প্রিন্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারটা এখনো আসে নাই। তো আমরা এখন কি করব, অ্যাডাপ্টার একটু কালি টেনে দিতে হবে, ঠিক আছে। তো আমার স্ক্যানার ইউনিটটা আবার খুলতে হবে, আমি এটা অফ করে নিলাম। তো আবার আনলক করে নিচ্ছি ক্যারেজটা। এই রোলারটা ঘোরালেই ক্যারেজ আনলক হয়ে যায়, ঠিক আছে। এই যে ক্যারেজ ইউনিট, এই যে অ্যাডাপ্টার, দেখুন একদমই কিন্তু এটার ভিতরে কালি নেই। তো অ্যাডাপ্টারটা টেনে দিতে হবে, কালি টেনে দিতে হবে সিরিঞ্জ দিয়ে। তো এই হচ্ছে সিরিঞ্জ। এই সিরিঞ্জটা কি করতে হবে, এই যে এখানে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এখানে সিরিঞ্জটা একটু চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে এভাবে টান দিতে হবে। দেখতে পাচ্ছেন কালি কিন্তু আসতেছে, অলরেডি চলে এসেছে। দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারে কালি এসে গেছে। এখন এটা লাগিয়ে দেব জাস্ট, ঠিক আছে। তো লাগিয়ে দিলাম। এখন আবার আমরা একটা হেড ক্লিন দেব। তো হেড ক্লিন হয়ে গেছে। এখন আমরা আবার একটা নোজেল চেক দিয়ে দেখবো আসলে কি হচ্ছে। প্রিন্ট দিলাম, নোজেল চেক প্রিন্ট হচ্ছে।
হ্যাঁ, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো দেখলেন কিভাবে সমাধান করলাম, ব্ল্যাক কালি আসতেছিল না প্রিন্টারটিতে। তো প্রথমে যেটা ছিল অ্যাডাপ্টার উপর দিকে ওঠানো ছিল, দেন যেটা হয়েছিল হেডটা অনেকদিন হয়তো প্রিন্ট করে না, এই জন্য শুকিয়ে গেছিল, যার জন্য আমরা কালি একটু টেনে দিলাম অ্যাডাপ্টার থেকে। তারপর হেড ক্লিন দিলাম 2 বার। এরপর যদি না হতো আমরা আবার সেম কাজটাই করতাম। ঠিক আছে, তো যেহেতু হয়ে গেছে, এখন কিন্তু আমাদের মেশিন রেডি। তো এই যে কাভারটা, ইঙ্ক অ্যাডাপ্টারের উপরে ক্যারেজের যে কাভারটা, কাভারটা এখন আমরা লাগিয়ে দেব। তো মেশিন বন্ধ করলাম, আবার আনলক করে নিলাম ক্যারেজটা, মাঝখানে টেনে এই কাভারটা যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে আবার লাগিয়ে দেব। ঠিক আছে, আমাদের মেশিন কিন্তু এখন রেডি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said.